রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৫ মাইল উত্তর পশ্চিমে এবং মানিকগঞ্জ জেলা সদর থেকে ৫ মাইল পূর্বে সাটুরিয়া উপজেলায় বিখ্যাত বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত। বালিয়াটি গ্রামে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি প্রায় ২০০ বছর পুরাতন। এই জমিদার বাড়িটির উত্তরে একসময় গাজীখালী নদী প্রবাহিত হতো। ১৬,০০০ বর্গমিটার আয়তনের বিশাল এই জমিদার বাড়িটিতে প্রায় ২০০টি কক্ষ রয়েছে। জমিদার বাড়িটির পেছনে অবস্থিত পুকুরের এক প্রান্তে ৪টি ঘাট আছে এবং অপর প্রান্তে বেশ কিছু শৌচাগার রয়েছে। জমিদার বাড়ির একটি অংশ রায়চাঁদের কাছ থেকে অন্যান্য জমিদারদের প্রথম স্ত্রীদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির কারণে এই প্রাসাদটি দশানী জমিদার বাড়ি নামে পরিচিত ছিল। জমিদার কিশোরীলাল চৌধুরী এবং রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী এই অঞ্চলের মানুষের মধ্যে জ্ঞান বৃদ্ধির প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং এই কারণে জগন্নাথ কলেজ এবং কে.এল. জুবিলি হাই স্কুল প্রতিষ্ঠা করেন। মূল জমিদার বাড়িটিতে ৫টি একই রকম কিন্তু ভিন্ন ভাগ ছিল। জমিদার বাড়ির দক্ষিণে বর্তমানে স্থায়ী ৪টি আকর্ষণীয় অংশ অবস্থিত। এগুলোর মধ্যে মাঝের ২টি অংশ হল দোতলা এবং পাশের বাকি ৩টি অংশ ৩তলা। জমিদার বাড়িটিকে ঘিরে থাকা সুউচ্চ প্রাচীরে ৩টি চমৎকার স্থাপত্যশৈলীর ফটক রয়েছে। বর্তমানে বালিয়াটি প্রাসাদ নামকরণ করে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই জমিদার বাড়িটির অধিগ্রহণ করে দেখাশোনা করছে। বালিয়াটি জমিদার বাড়ি দেখতে হলে আপনাকে যেতে হবে মানিকগঞ্জ জেলা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে। ৭টি ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে বালিয়াটি জমিদার বাড়ি গৌরবের সাক্ষী হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনের সময় বলে দিচ্ছি। গ্রীষ্মকালে বালিয়াটি জমিদার বাড়ি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং শীতকালে বালিয়াটি জমিদার বাড়ি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। শুক্রবার বাদে বছরের অন্যান্য দিন দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত সাময়িক বিরতিতে জমিদার বাড়ি বন্ধ থাকে। প্রতি শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের জন্য জমিদার বাড়ি সাময়িক বন্ধ থাকে। আজকে এ পর্যন্তই সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।